কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। তো অনেক রাত্রি, এখন রাত বাজে 11:35। আমি এত রাতে ভিডিওটা স্টার্ট করছি কারণ আজকে 11ই জানুয়ারি, আগামীকাল মানে রাত 12টার পরে 12ই জানুয়ারি মার জন্মদিন। তো প্রতি বছর আমি এই দিনটা সেলিব্রেট করি ছোটোখাটোভাবে, ঘরোয়াভাবে। এই বছরও একটু অ্যারেঞ্জ করেছি সেরকমই। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে আমি ভিডিওটা স্টার্ট করছি। মা কিছু জানে না, প্রতিবারই আন্দাজ করে কিছু না কিছু করবো, হয়তো আন্দাজ করে, আমি জানি না, মনের কথা তো জানা যায় না। তো বিয়ের পর থেকে আমি করে আসছি, তো অবভিয়াসলি এইটা নিয়ে 6 বছর কি 7 বছর, তখন জানতেই পারি নিশ্চয়ই যে কিছু না কিছু করবে। তো প্রতিবার আমি মিষ্টিকে স্কুলে দিয়ে বা এদিক ওদিক যখন যাই তখন একটু একটু করে সব জিনিসপত্রগুলো কিনি। এবারও তাই করেছি। এবার একটু দেরি হয়ে গেছে, আজকে সন্ধেবেলায় সব করেছি। একটু রাখো না, আমি দেখাবো। সব নষ্ট হয়ে যাবে, কিন্তু নষ্ট হয়ে যাবে সব। সন্ধেবেলায় সব করেছি ম্যাক্সিমামটাই। আর ব্যাপারটা হচ্ছে এই যে ভিডিওটা, যেগুলো আমি কিনেছি, কিভাবে, কোথা থেকে কী কিনেছি, কী কিনেছি, সেই যে ভিডিওটা করেছি সবটা তোমরা মার বার্থডের পরে সেকেন্ড পার্টে পেয়ে যাবে। ওটা ফার্স্ট ভিডিও হওয়া উচিত, কিন্তু এইটাই আগে পাবলিক হবে, নেক্সট ওইটা পাবলিক হবে। তো আস্তে আস্তে আমি সব অ্যারেঞ্জ করবো, তারপরে নিচে যাব, নিচে গিয়ে সারপ্রাইজ দেবো। মামা কথা বলবি না, চুপ চুপ মামা, চুপ, দাঁড়িয়ে যা। Happy birthday to you. Happy birthday to you. শোনো শোনো শোনো, 12টা বাজে না তুমি শোনো। এখানে কমর্শালা। হেবি জোরে জোরে পুজো। পুজো দিদি। পুজো ওঠো। ঠিক আছে পুজো দিদি। একটু সরাও। আজকে কাজ আছে। মায়ের পুরো সাফ করে দাও। আজকে পুজো দিদি হ্যাপি বার্থডে। এটা কি হবে না, এগুলো রাখলে হবেই না। হ্যাঁ, সাফ করে দাও। দিদি হ্যাপি বার্থডে। আজকে পুজো দিদি হ্যাপি বার্থডে। বারণ করেছিলাম টুকটুকি আমি এগুলো। কার তরফ থেকে গিফট সেগুলো সব বলবো না। পুজো দিদি বলো। আমি এই ব্যাপারটা শুনতে পারবো না, এই ব্যাপারটা একটু অমান্য, প্লিজ কিছু মনে করবে না। অন্য সব কথা শুনবো। কাঁদছি আমি। ও একটু কাঁদছি আমি। মায়ের পাশে এটা তো মা মুজা কাম না সেফটিটা হাতে তুলে দাও। আছে সেফটি দাও। হ্যাঁ, আমারে বললাম যে খালি খুলে যায়। আজকে মা হ্যাপি বার্থডে কই দাও। দিদি আজকে তোমার হ্যাপি বার্থডে মা। হ্যাপি বার্থডে ওটো আছে, ওটো দিদি সবাই আছে। আর মনে হয় বেশি দিন বাঁচবো না। কেন? জন্মদিনের দিন এটা ভিডিও হচ্ছে, আমি এখান থেকে করে নেবো। আচ্ছা এই যে আমি একটু বলে দিই, কেক কাটার আগে আসো সবাই আসো, টুকটুকি আসো, যার জন্য এত কিছু। ওই যে ওখানে একটা ক্যামেরার চিহ্ন আছে। আচ্ছা, এটা আমি দিয়েছি তোমাকে একটা স্টোন। হ্যাঁ, এটা তোমার ছেলে দিয়েছে খাদির কাপড়টা। লালটা কি খাবি? লালটা আমি খাবো। আর এটা তোর রিতা দিয়েছে, আমার মা দিয়েছে। ঠিক আছে, মা আমাকে বলেছিল তোর যেটা পছন্দ তুই কিনে দিস। তুই সিঙ্গেল চাদর, এটা পুজনের বাবা পছন্দ করেছে চাদরটা। হ্যাঁ, আচ্ছা থ্যাংক ইউ। এই তোমার জিনিস, এই দুটো সেম টাইপেরই আছে। এটা খাদি অন্যরকম। আচ্ছা, এটা দুদিকে ইউজ করা যাবে। হ্যাঁ,
আগে আমি ফুটে হ্যাঁ এবার আমি এটা নিয়ে আসি, দেশলাইটা নিয়ে আসি। দাঁড়াও এর মধ্যে কি আগুন ছিটবে? এর মধ্যে কি আগুন ছিটবে মামুনি? চলে আসে কোনো আগুন ছেটা ছেটি আমি আনিনি তো। আমার ফুল গাছের আছে নাকি? হ্যাঁ ক্যালেন্ডার আমি অন্য গাছ আজকে আমি লাস্ট কালকে ওই শান্তিনগরের দোকানটায় গিয়েছি, বলছে আমি ব্যবসা লাগো কাল তো আমি জিজ্ঞেস করে নিয়ে এসেছি, বললো ব্যবসায় ছেড়ে দিয়েছি আমি। তারপর আজকে গিয়ে এই কিনে নিয়েছি, বলে এটার মধ্যে জল দেবেন, কিচ্ছু হবে না। ক্যালেন্ডুলা তুমি তো সব আসো, কোলে আসো। যদি না মা ফুল দিয়ে ফেলে তাই বলছে। ক্যাপচার করো কিন্তু কয়েকটা, কাছে গেলে কাছে পুদাও পুদাও মাম্মি। হ্যাপি বার্থডে টু ইউ। নাও কাটো, হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মা, হ্যাপি বার্থডে টু ইউ। এটা কি খাবে? আস্তে আস্তে কাটো, আস্তে দেও, মিষ্টি খাও। হ্যাঁ এটা খেলাও। গোপন এই গুনা এই রোজ বাচ্চা না 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 ভালোবাসে না তাই না না? না না খবরদার না, নিজের জিনিস আরে এইটা কি নিজের জিনিস। আচ্ছা এই গোলাপ আমি বলছি কি ঝরে গেছে, বলছি এই গোলাপের জাতটাই এরকম মানে পুরো খুলে ফোটে মুনা শীতের মধ্যে দিও না। না এবার মিষ্টি খাও, পিঠে খাও। আমি খাই এগুলো। তাও খেতে হবে, দুরকমই নিয়ে এসেছি। না এই গিফটগুলো পছন্দ হয়েছে? পছন্দ, খুব পছন্দ। এবার বাবাকে লাগিয়ে দিই। বারণ করেছি না মা দিও না। বারণ করলে আমার এইটুকুই তো করি। এখানে লাগিয়ে দিতে গালে। না মা মিষ্টি 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 খাও। না না মিষ্টি খাও। এখানে কি করবো বাবা? শোনা এগুলো করে না, করে না। কেন এগুলো করলে মুনা? রাত্রির বাজে 12টা 12 বাজে, ওকে এই সমস্ত দিও না মুনা। এটা মিষ্টি ফ্রি, মানে সুগার ফ্রি। দেখো খেয়ে কেমন আমার কালেকশন। না না দেব না। টুকটুকি আসার পর থেকে এই দিনটা বিশেষভাবে পালন করে ওরা। মুখে না না বললেও মনে মনে একটুখানি মনে মনে কিন্তু আমি অপেক্ষা করি, ভালো লাগে। আর যে তাড়াতাড়ি চলে গেল কেন আমি জানি না। ওর বাবাকে বলছিলাম যে তাড়াতাড়ি চলে গেল কেন ওপরে, অন্য একটু থাকলে ভালো। দরজায় ছিটকিনিও দেওয়া করলাম যে যাক এবার হয়তো হবে না। পুচুকে অলরেডি পায়ের মধ্যে নিয়ে নিয়েছি, এবার ঘুমাবো। কিন্তু যথারীতি সমস্ত আয়োজন, আমার সমস্ত প্রিয় জিনিস। যদি এই কেকটা আমি তুমি রেড ভেলভেট ভালোবাসো, কিন্তু এই কেকটা তোমার ছেলের পছন্দ। রেড ভেলভেটটা কেকই আমি খাই না। হ্যাঁ তবু এটা আমি সত্যি কথা কেকটা এনেছি মিষ্টির জন্য। হ্যাঁ আমি কেকই খাই না, কেকটা ওর জন্যই এনেছি। ও তো একটু হয়তো একটু খাবে, চমচমটাই একটু খাই মিষ্টির মধ্যে। আর আমার খুব প্রিয় হচ্ছে ফুল গাছ, খুব ভালোবাসি। তা মোটামুটি এবার চন্দ্রমল্লিকা, কসমস এগুলো চলে এসছে, ইনকা গাঁদা। এই যে ক্যালেন্ডুলাটা আসেনি। পাটিসাপটা খেয়েছি, টুকটুকির মা খাইয়েছে, রীতা খাইয়েছে পাটিসাপটা। হ্যাঁ রীতা যদি দেখো স্পেশাল থ্যাঙ্কস। রীতা গিফট পাঠিয়ে দিয়েছে, আসবে না পাজি। রীতা আসবে কালকে। না এসে গিফট পাঠিয়েছে, চলবে না। এবার বিলাই মাও করে একটু, ওকে বিড়ালের মতোই লাগছে দেখতে। তোমাদের একটা ফটো তুলে দিই। বিলাই ম্যাও। চলো এবার তোমরা ঘুমাও, আমার কাজ কমপ্লিট। মিষ্টি খাটটা এইটুকু আনন্দ দিতে পেরেই আমার এইটুকুই শান্তি।
কিছুই ভালো থাকো সবাই। এ বাবা, বিড়ালের মতোই লাগছে দেখতে, দেখি। আবার আজ বললাম আমি র্যাবিট হেয়ার ব্যান্ডটাই পরবো। আচ্ছা ঠিক আছে, চলো চলো একটু একটু করে কেক ফেক খাও। গাছটা আমি বলে এসেছি যে আমি কালকে লাগাতে পারবো না, বললো ঠিক আছে। আমার টবও তো কেনা হয়নি, টব কিনতে হবে তো। সব টবে গাছ। আচ্ছা এই শাড়িটায় ব্লাউজ পিস আছে। আচ্ছা স্টোলটা পছন্দ হয়েছে তো, দেখো একটা সাদা একটা কালো একটা ইয়ে। ঠিক আছে, একটা পিঙ্ক, এই কালারটা ছিল না? দেখলাম শাড়িটার সাথেও ম্যাচ করছে। শাড়িটা কি সুন্দর খাদি। আর একটা ছিল নেভি ব্লু। নেভি ব্লু আমি নেভি ব্লু নেব না। আর কত কাটবি? কালকে সকালে কেটে কেটে খাবে সবাই। যাও হ্যাঁ কালকে সকালে। কাল সকালে চলো। তুমি কি খাবে? একটু একটু খাবে? কেক কি একটু খাবে? না না, এটা দিয়ে খাবো আমি। এইটুকুনি? আরেকটু না? আরেকটু? একটু খেয়েছে তো রুটি তরকারি। মা আমাকে একটু কেক কেটে দাও তো দেখি। ক্রিম দেবে না একদম, ক্রিম আমার একদম ভালো লাগে না। হ্যাঁ একটু কেক দাও তো। আমি ব্রাশ করে ফেলেছি, তাও আমি একটু চকলেট তো আমি তুলে দিচ্ছিলাম। এটা কি ইয়ে করা যায়? বেশ বেশ বেশ। এই দেখো আমি থাক, দেখো আমি থাক, বড্ড বেশি ক্রিম। থাকে বাবুস একটু নে। আর খাবো তার শুধু এটাই খাবো, চকলেট খাবো আমি। আমাদের সাথে সাথে কিন্তু যোগ দিয়েছিল আমাদের পুজোও। পুজো কিন্তু মানে এই যে কেকের ক্রিম বা মিষ্টি দই আইসক্রিম এগুলো খেতে খুব ভালোবাসে। ও বিড়াল হলে কি হবে, ও কিন্তু মাছ দুধ কিচ্ছু খায় না, মাংস কিছুই খায় না। তোলা খাবার খায়, যেগুলো বাচ্চা মানে বিড়ালদের পাওয়া যায়, যে শুকনো খাবার ভিসকাস সেগুলো খায়। আর সাথে কিন্তু এই ধরনের খাবারগুলো খেতেও ভীষণ ভালোবাসে। মিষ্টির রস, তারপর আইসক্রিম, ক্রিম এই সমস্ত খেতে ভীষণ ভালোবাসে, আর মিষ্টি দই। তো সেদিনকে ও কিছু বুঝতে পারছিল না যে কি হচ্ছে, কিন্তু শেষ অবধি যোগ দিয়েছিল আমাদের সাথে। তো যাই হোক, মার জন্মদিনের পরের দিন সকালবেলা এসেছিল আমার মা, আর বিকেলে এসেছিল রিয়া। তো দুজনেই মার জন্য দুটো গিফট নিয়ে এসেছে। দুজনেই দুটো শাড়ি এনেছিল, খুব সুন্দর, মার ভীষণ পছন্দ হয়েছিল। মা এনেছিল একটা তুতে কালারের শাড়ি, আর রিয়া এনেছিল মার জন্য ব্যাঙ্গালোর সিল্ক একটা। যেহেতু ব্যাঙ্গালোরে থাকতো সেই জন্য, মানে থাকে আর কি, সেই জন্য মার জন্য ওখান থেকে একটা শাড়ি নিয়ে এসছে। খুব সুন্দর, ভীষণ গ্লসি একটা স্পেশাল শাড়ি। এটা খুব পছন্দ হয়েছে। তোমরা দেখো, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তো এইভাবেই মার বার্থডেটা সেলিব্রেট করলাম আমরা সে পর্যন্ত। তো বেশ ভালো লাগলো। বছরে একটা দিন একটা মানুষের জন্য স্পেশালভাবে রাখাই যায়, তার জন্য কিছু করাই যায়। সেটা নিয়েই সারা বছরটা, সেই স্মৃতিটা মনে করেই সারা বছরটা খুব ভালোভাবে কেটে যায় আর কি। একটা দিন জন্মদিনটা যার, তার সেই দিনটা তারই থাকে। তো সেই জন্যই চেষ্টা করি প্রতি বছর ছোটোখাটোভাবে হলেও ঘরোয়াভাবে কিছু করতে। তো মার জন্মদিনে কিন্তু আরও অনেক চমক আছে। তোমরা পরপর পার্টগুলো দেখতে থাকো, দেখবে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। মিষ্টি খুব খুশি বাড়িতে সবাই রয়েছে বলে। ও যেরকমই খুশি হয়, সবাইকে ভালোবাসে লোকজন। তো তোমরা কে কে বাড়ির মানুষদের, বাড়িতে তোমরা যা যা আছে, তোমরা কে কে এইভাবে সেলিব্রেট করো ছোটোখাটোভাবে, ঘরোয়াভাবে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর মার বার্থডে ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মাকে তোমরা কমেন্টের থ্রুতে হ্যাপি বার্থডে বলতে পারো, সেটা আমার খুব ভালো লাগবে। তো আজ তাহলে এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। নমস্কার।